থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। এর জন্য এখানে আসি নাই, আমি তো আসছি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে বলছি আমি তোমাকে নিয়ে মুখে সায়লা আছে না, সায়লার দেয় কি মুরগির খোপের মধ্যে আবিরের লাগে গুজ 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 করে। মেয়া ভাই, ও থাকবে কই? এটা কি কোনো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য? কাকা কাকা আমি একটা আমাদের কামের পান কি কেস করবা তুমি? আমার মা বাবা কেউ নেই কাকা। কাকা আমি যদি একটা কাম না বলবা কোথায় দিয়ে পাগল ছাগল আইছে? কিসের কাজ করবা তুমি? যেহানি যাই কাকা, আমার কেউ কাজ লয় না কাকা। আপনার পাশে আসছে কাকা, আপনি আমার ফিরেই দিয়েন না কাকা। কাকা আমি 2 দিন হইতে কিছু খাই না কাকা। কাকা আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করে দেন। আপনার বাসায় একটু কাজে রায় না আমার কাকা। তুমি কি কাজ করবা? কি কাজ করবা? তুমি গাছ টাছ কাটতে পারবা? আমি যা বলবেন আমি তাই পারবো কাকা। আমার 2টা গরু আছে, 8-10টা ছাগল আছে, গাছ কাটা লাগে। বড় বড় 2টা খাসি আছে, এগুলো গাছ কাটে ভরা লাগে। 2 টাইম গাছ কাটা লাগে। এই লোকটা কিন্তু ভালো পোলা, খুব ভালো পোলা। আমি সব কাজ আমার কর্ম, খালি আমার 2-3 বেলা খাওয়ান দিলেই হবে কাকা। আর কিচ্ছু চাই না আপনার কাছে। আপনি খালি 3 বেলা একটু খাওয়ান দেবেন আর থাকার একটু জায়গা দেবেন কাকা। আচ্ছা তাহলে এই লোকটা লই, তুমি তো দেশে যাবা, ওরা লইয়া লই। আপাতত দেই কয়দিন। ওডো ওডো ঠিক আছে ওডো ভাই, আমার লগে কদিন থাকবে। ওডো কাকা আমি আপনার দ্বারা বাঁচাইলো, তোমার আমি কাজ দেখাই দি। আসো। সালাম কই? সালাম সালাম। এই ভাইজান, না ভাই, কাজটা কি আপনি ঠিক করছেন? আমি আপনার বাড়ির কাজের লোক, আমার থাকতে আপনি একটা নতুন লোক আনছেন, আপনি আমার ঘরে লাথি দিচ্ছেন। আরে তুই তো আসুই, তুই কাজ করবি। ও নতুন মানুষ, তোর দাদা এই কাজ শিখবে। বুঝতে পারছি। বাপজান, তুমি কারে ধরে লই আইছো? দেখে তো মনে হয় না যে কাজ কাম কিছু পারবো। আরে পারবে, তুমি কাম কাজ করতে পারবে না? জি কাকা পারবো। মুখে মুখে এত বড় কথা কইলেই হয় না, গায়ে একটু শক্তিও থাকা লাগে। থাম, এই এদিকেও। এই হলো আমার বড় ভাই, আর এই আমার একমাত্র আদরের মাইয়া। এই আমার বড় ভাই, এই আমাদের একমাত্র আম্মাজান। এর দেখলে সালাম কি দেবা? আমি তোমার সিনিয়র, আমারও সালাম কি দেবা? মেয়া ভাই, ও থাকবে কই? থাকবে আর ঘরে। এই তোমার কোনো সমস্যা টমেস্যা আছে নাই? আমার কোনো সমস্যা নাই। থাকতে পারে, এক শর্ত আছে, নাক ডাকতে পারো। যদি নাক ডাকে ঘাট ধরিয়ে বার করে দেবো। তাহলে ওরে নিয়ে যাও বাসায়। আবির, তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার বাবারে বোকা বানাইয়ে চলে আসছি। তোমার বাবা টেরও পায় নাই। আমার বাবাকে বোকা বানানো এত সহজ না। যখন ধরা খাবা তখন ঠিকই বুঝবা। সামলাইয়ে নিব, তখন সামলাইয়ে নিছি না। কিন্তু এখন তো সামনে লীলা, কিন্তু যে সময় ধরা খাবা সে সময় কিন্তু খবর আছে। আচ্ছা ধরা খাই, ধরা খাইলে তো তোমার কিছু আসে যায় না। আর তোমার বাবা বললে আমাকে বলবে, তোমাকে তো কিছু বলবে না। আর বিকজ তুমি তো আমাকে ভালোই বাসো না। এই, তোমার ফ্যামিলিতে কি কেউ পাগল টাগল আছে নাকি? হ্যাঁ আছে একজন, কিন্তু সেও পুরোপুরি না। তোমার জন্য সেও আস্তে আস্তে পাগল হইতে আছে। হ্যাঁ, সেটা তোমাকে দেখলেই বোঝা যায় যে কেউ পাগল না হইলে এত সুখের জীবন ছেড়ে ও ক্ষেত খামারের কাজ করতে চলে আসে। এত দরদ, আরো কত কঠিন কঠিন কাজ পড়ে রয়েছে। তুমি একটু অপেক্ষা করো, দেখবা তোমার জন্য আরো কত কঠিন কঠিন রিস্ক নিতে পারি। এটা কি কোনো সিনেমার ডায়লগ নাকি বাস্তবেও প্রযোজ্য? সাহেলা, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। কি কাজ বাজ করো? তোমার তো কোনো কাজই হয় না। বর্মা, তুমি কি লোক জানতেছো? কোনো কাজই পারে না। আরে হইবে হইবে, তুইও দেখ সময় পারছিলে, তুই আমার দাদা শিখছো না? তুই তো আর শিখাইল। ভাইজান আমিও পারবো। আমি ইটের বাড়ায় কাজ করছিলাম, আমার একবার দেখাই দিয়েছে, সেই তারপরই আমি পারছি। আরে এরা ইটের বাড়া না, এটা ক্ষেত খামারের কাজ। কাম অনেক হরছে না, খাইয়ে লন। আরে মা, তুই ভাত লই গেছো, বাসায় আর কেউ নাই? না আব্বা, আমি দেখতে আইছি তুমি তো নতুন কামের লোক রাখছো। কাম কাজ কিছু পারে নাকি খালি আমাকে অন্ন ধ্বংস করে? আরে মা, ও তো হইলো নতুন লোক, ধীরে ধীরে সবই পারবে। আব্বা, তুমি কি ট্রেনিং সেন্টার খুলে বইছো যে নতুন লোক আসবে আর তুমি কাজ শিখাবা? আরে মা, ও আস্তে আস্তে শিক্ষা দেবে, এটা ট্রেনিং সেন্টার না।
এদিকে ওই তোমরা খাবার খাইয়ে নাও, ওইদিকে আসো। ল মা, আমরা ওই জায়গায় বসি, ওর আসতে আসি। কোনো কমে তো ছোট না মিস্টার আবি, আমার কাছে কিন্তু এখনো সময় আছে। আরে আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, কিন্তু ভালোবাসা যে এত কঠিন, বিসিএস পরীক্ষার প্রশ্নর চেয়েও অনেক কঠিন। তোমার কাছে এখনো সময় আছে, তুমি চাইলেই এখন চলে যাইতে পারো। তুমি কোথায় বড়লোক বাপের একমাত্র ছেলে, ঢাকা শহরে বিএমডাব্লিউ নিয়ে ঘুরে বেড়াবা, আর তুমি না হয় মুরগির ক্ষেতে কাজ করতেছো। আমার কাছে অপশন একটাই আছে, সেটা হচ্ছে তুমি। কি ব্যাপার শায়লা, তুমি এই জায়গা? না কাকু, আমি খালি দেখতে আইছিলাম যে কাজ কাম করে নাকি এমনি ঘুরে বেড়ায়। এইবারই তো অনেক কাজের লোক আইছে, সে সময় তোমার দেখি নাই, এখন এই জায়গা? না কাকু, এখানে তো সবাই কাজ কাম পারে, আর ওরে তো দেখে মনে হয় না যে কোনো কাজ কাম পারে। কাকু, আমার মনে হয় এই বাড়িতে এই আপাই মনে হয় কাজ কামের খবর বেশি নেই। গৃহস্থ বাড়ির মেয়েরা এমনই হয়, কাজ কামের প্রতি একটু বেশি খেয়াল রাখে। আর তুমি আমার দিকে কি তাকাই রইছো? কাজ করো, কাজ না পারলে কিন্তু একেবারে তোমার চাকরি নট করে দিব। ভাইজান একটু পাউডার সরান, অনেক কথা আছে, কথা আছে। ভাইজান, আবির ওই পোলাডারে আমার মোড়ও সুবিধা হয় না। কি হয়েছে, তোরে কিছু বলছে? আমার একশো সন্দেহ ভাইজান, ঘরের মধ্যে টাকা পয়সা যদি খায়, মানে সোনা টোনা খায়, বুঝাই রাখেন ও লইয়া পলাই যেতে পারে, আর লাইন ভালো না। আরে না, ওরকম কিছু না। ও যদি এরকম কিছু করে, আরে মারিয়ে ধুমো আমি। এই যে আমার কথা শুনলেন না, হ্যাঁ, টাকা পয়সা যদি একবার লইয়ে যায়, হ্যাঁ মারলে কোনো লাভ হইবে? আমি কইলাম, আমার কথা শুনলেন না, পরে মনে রাখবেন, এই জিনিসটা মাথায় রাখেন। আপনি কথা কইলে আপনারা আমার কথা শোনেন না, পরে শুনবেন। যাও, বিষয়টা আমি দেখবো আনি। আবির, তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এইখানে আসার পর থেকে আমাকে তো কেউ আবির নামে ডাকে না, আমাকে সবাই জামাল নামে ডাকে। তুমি আমাকে আবির নামটা মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। এত কিছুর পরেও তুমি হাসতেছো, তোমার এই কষ্ট আমি আর দেখতে পারতেছি না। আমি তো তোমার সাথে ফান করছি না, এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে, দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো। বাহ, আমার হাত দেখে ফেলছো। শালা আমি না বুঝতেছি না, আমার সাথে ভালো লাগে না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না, তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। তাই আমি চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। বামুন কি চাপ কি? তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল, এটা সত্যি। এটা ভালোবাসা না, এটা তোমার মুখ। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে। আমি তো আর যাবার জন্য এখানে আসি নাই, আমি তো আসছি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে বলছি আমি তোমাকে নিয়ে, আর তোমার ভাইয়ের কাছে বলবা আমি তোমার ভাইয়ের কাছে। আগে কইছি না আপনার, আমি আপনি আমার কথা শুনেন না ভাইজান। আমার ভাই বলছে থেকে আমি ভালো আমার ক্ষতি করার জন্য বিশ্বাস করে আমি কাকু, কাকু কিছু করো না। আমার ভাই আমার ক্ষতি করো, আমার পরিস্থিতি ও রাজভবনের সাথে সাথে চলে দেবে, আর বাকি তো সব নিয়ে চলে দেবে। ওরা যদি আবার 30 মিনিটও দেখি, একবারে মাটির 30 হাতের নিচে ওরে পুঁতে ফেলবো। আর এখন থেকে ছাড়ার লেখাপড়া একেবারে বন্ধ, ওরে আমি যত তাড়াতাড়ি পারি বিবাহ দিয়ে দেবো। ভাই তুমি ওরে যাইতেও বলো, ওরে তুমি যাইতে বলো। ওরে দেখলে কিন্তু আমার বাড়িতে 30 মিনিট ওরে দেখি না, তাহলে একবারে 30 হাত মাটির নিচে ওকে মাটি দিয়ে ফেলবো। কাকা, আমাকে পাঠাই দেওয়া লাগবে না, আমি এমনিতেই চলে যাব কাকা। তবে এখানে আইসা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা জিনিস শিখছি, যে আপনাদের ভিতরে কতটা মিল, ভাই ভাই কতটা মিল, মেয়ে চাচা কতটা মিল। এটা আমি এখানে না আসলে বুঝতে পারতাম না কাকা।
তবে একটা কথা কি, আমাদের চার দেওয়ালের ভিতরে, শহরের চার দেওয়ালের ভিতরে এরকমের মিল আন্ডারস্ট্যান্ডিং এরকমের কিছু হয় না, কারণ যে যার ফ্ল্যাট নিয়ে পইরা থাকে। কিন্তু আপনাদের মধ্যে অনেকটা মিল দেখে আমার খুব ভালো লাগছে। আগে সন্দেহ হয়েছিল আমার। তুই কি শালারে ভালোবাসো? তুই কি শালারে ভালোবাসো? কথা বল ভাইজান সামনে কথা বল। দেন ওর কলার আমি কাটছিলাম একটু অর্ডার দেন তুই কি আমার। শালারে ভালোবাসো? হ্যাঁ আমি ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি আমি শায়লাকে ভালোবাসি। তাই কি করা যায় সালাম বলো। এই তুই করে ভালোবাসো? হ্যাঁ বাবা, আমি ওরে ভালোবাসি, ওকে না পাইলে আমি বাঁচবো না। এখন ভাইজান বিষয় হয়েছে কি, এতদিন তো রাগসাপ দিয়ে মাইটে দেখলাম, ওরা যখন অন্তরের সন্তান অন্তর মিললেই গেছে, তাই সবাই মিললে বিয়ে দিয়ে দেন, আর কি করবেন? হ্যাঁ ভাইজান যা করেন। আমাকে একটাই মাই, আর ধরো যা তোর তুই কি ওরে ভালোবাসো? হ্যাঁ আব্বা, আমি ওরে ভালোবাসি, নিজের থেকেও বেশি আমি ওরে ভালোবাসি। তুই তো এতদিন বললি না। বাবা, তোমাদের ভয়ে আমি বলি না। ভাইজান কাঁদো না ভাইজান, ভাইজান কাঁদো না। আব্বা তুমি কাঁদো না আব্বা।